পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের প্রীতিভোজ এবছরের 23শে মার্চ কমপ্লিট হলো। তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই ভিডিওটি চলো আমরা সকলে মিলে দেখে নিই। এখানে আমাদের স্টাডি সেন্টারের মেয়েরা আনাজ কাটছে, মোটামুটি 15 জন লেগে পড়েছে। আর এখানে সবচেয়ে বড়গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেক তাড়াতাড়ি এসেছে এরা। আর এরা ভোর 5টা থেকে এসে আনাজ বাজার কাটছে। আজকে আমাদের সেন্টারের প্রীতিভোজ, সকলের নিমন্ত্রণ রইল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ আনাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেঁয়াজ কাটা চলছে। কারণ আমাদের রেসিপিতে যেহেতু ছিল মাংস, তাই পেঁয়াজ কাটা চলছে। পেঁয়াজ কাটতে কাটতে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই কাজটার মধ্যে যুক্ত ছিল প্রায় প্রত্যেকেই কান্না করতেছিল, কারণ পেঁয়াজ কাটতে কাটতে প্রত্যেকের চোখ দিয়ে জল চলে এসেছিল। এবছর প্রায় প্রত্যেকটি কাজ আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের মেয়েরা কমপ্লিট করেছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েরা প্রায় প্রত্যেকটি কাজ কমপ্লিট করেছে। এখানে ওরা আনাজ কাটছে, এরপর ওরা রুম সাজিয়েছিল, তারই ভিডিও আপনাদের কাছে আনছি। এখানে মেয়েরা রুমটা সাজানোর জন্য বেলুনগুলো ফোলাচ্ছিল, কারণ আমাদের স্টাডি সেন্টারের ভেতরটা পুরোপুরি বেলুন এবং কিছু হাতের কাজ দিয়ে সাজানো হয়েছিল, তাই এখানে মেয়েরা বেলুনগুলো ফোলাচ্ছে। এই বেলুন ফোলানোর সাথে সাথে বেশ কয়েকজন রাঁধুনিকে সাহায্য করছিল, তারই ভিডিও আপনাদের কাছে আনছি। ছেলেদের কাজ মেয়েরাই করে দিচ্ছে, আর কি চাই? হ্যাঁ, সমস্ত দিক দিয়ে মেয়েরা ফার্স্ট, তাই তো প্রিয়া? ফাইনালি রুমটা পুরোপুরি সাজানো হয়ে গিয়েছে। সেই ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। মোটামুটি পুরোপুরি ফাইনালি একদম প্রস্তুত হয়ে গেছে। সেই ভিডিওটি তৈরি করে রেখেছিলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের প্রীতিভোজের প্রথম পঙ্গত শুরু হয়েছে। সীমন্ত স্যার তত্ত্বাবধান করছে। স্যার, কখন শুরু হলো? এটা প্রথম পঙ্গত, আর মেয়েরাই সমস্ত কাজ করছে। এখানে আমাদের ক্লাস 9-এর মেয়েরা খাচ্ছে, লজ্জা পেয়ে গেছে। মনিকা, মেয়েরা সমস্ত কাজ করছে, খুব সুন্দর ব্যাপার একটা। কিরে, রান্না কেমন হলো? হ্যাঁ বল, তোরা বল, রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? সত্যি তো? এটা ছিল আমাদের প্রীতিভোজের দ্বিতীয় ব্যাচ। সমস্ত স্যাররা দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ তদারকি করছিলেন। ইভেন সীমন্ত স্যার নিজে পরিবেশন করছিলেন। সুমন স্যার, সুজয় স্যার, অসীম স্যার দাঁড়িয়ে থেকে কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হচ্ছিল কি না দেখেছিলেন। সমস্ত স্যাররা দাঁড়িয়ে থেকে অ্যাক্টিভভাবে যাতে কাজটি সুষ্ঠুভাবে কমপ্লিট হয় তদারকি করেছিলেন। এই প্রীতিভোজে মেয়েরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অ্যাক্টিভ ছিল। তারা নিজের হাতে করে সমস্ত ভাই বোনেদের খাওয়ার পরিবেশন করেছিল। সত্যি কথা বলতে এবছর মেয়েরা প্রায় প্রত্যেকটি কাজে 100 এগিয়েছিল। কাজের মধ্যে ব্যস্ত থাকায় সমস্ত ভিডিওটা ক্যাপচার করা সম্ভব হয়নি। যাই হোক, বহু ছাত্রছাত্রী, বন্ধুবান্ধবী এবং গুণীজনদের উপস্থিতিতে
এবছরের মতো আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের প্রীতিভোজ খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। যদিও আমরা এবছর কয়েকজন স্যারকে পাইনি, ব্যস্ত থাকার কারণে আমরা সৌমেন স্যারকে খুব মিস করলাম এবং বহু বন্ধুবান্ধবী এবং কাছের মানুষকে আমরা এবছর পাইনি, ব্যস্ত থাকার কারণে তারা বিভিন্ন কাজে এবছর ব্যস্ত ছিল। আশা করছি আগামী বছর তারা আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের প্রীতিভোজে উপস্থিত থাকবে, তাদেরকে সামনের বছর আমরা পাবো। এই আশা নিয়ে এবছরের মতো আমরা অনুষ্ঠান সমাপ্ত করেছি। সকলে ভালো থাকবেন। বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।